শুধু এতটুকুই বলতে চাই, যতই ধমকাও চমকাও নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিক তোমার পিসিমণির কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। গাজীর তকমা নিতে আমি রাজি আছি, বীরের তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, গাদ্দারের তকমা আমি নিয়েব না। এতটুকুই আমার ইশারাই বুঝে নিয়েছেন আপনারা, আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না। ভাই গাজী হব, গাজী হব, শহীদ হব, দুটোর মধ্যে একটা তো হয়, শহীদ নালে গাজী, কিন্তু গাদ্দার there is no option। একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, বিশ্বজিৎ মাইতি ভয় পায়নি, আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি, তাপস ব্যানার্জিরা ভয় পায়নি। তাই এদেরকে হারাতে হবে। হারার জ্বালা আমাদের কাছে লাগে না, আমরা হারা জিতা নিয়ে প্রশ্ন করি না। তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই, ভাঙনের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে। আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস, আমার নসিব, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার। সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও, তুমি যাই করো না কেন, আগামী দিনে নওশাদ সিদ্দিকী জল জমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে, আদিবাসীদের হাতে তুলে দেবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে। তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো, সেটা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেবে। সেটা নওশাদ সিদ্দিকীর বিধায়ক সিট থাকলো আর না থাকলো কোনো যাই আসে না। তা আওয়াজ জানিয়ে দিতে চাই, যে নিরীহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে, ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওশাদ সিদ্দিকী পৌঁছে দেবে। এটা রেকর্ড করে রাখুন, তাতে আমার এমএলএ সিট থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নাই। আগামী দিনে ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম ওয়াকফ চোর, যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে, উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এই লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, রাখ তোর কম্প্রোমাইজ। ওরা তো এই জন্য করছে। কেন আমাকে বলছে বুঝতে পারছেন না? ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো কি বলছি? ও আমি ভাই হবে না, দানে আমি চলবো না। ভালো লাগলে ভোট দেবে, না লাগলে দেবেন না, আমি বারবার কেন বলি। কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে, আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে। ক্যামেরা হচ্ছে, রেকর্ড করে ছাড়বেন। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরীহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের ব্যবস্থা করে দিয়েছে। আপনি অবাক হবেন, এতটুকু বাচ্চাগুলো, এত ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে। বোনটা তার স্বামী জেলে আছে, কার বাবা জেলে আছে। কে অন্যায়টা করেছে? এই মমতা ব্যানার্জি করেছে। এদেরকে আমি দেখেছি, কথা বলেছি, আমি আপনাদের জানিয়ে দিতে চাই। কেন আমাকে আটকাতে চেষ্টা করছে ভাবতে হবে আপনাদের। ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই 13 জনের পাশে? ওয়াকফ চোর ফিরহাদ হাকিম একটা কথা বলেছে মমতা ব্যানার্জিকে যে ভুল হচ্ছে দিদিমণি, আসল খুনিদেরকে শাস্তি দাও। আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা, আসল খুনি তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরীহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে। তবে আইন বিচার ব্যবস্থা আছে, এটা মাথায় রাখবে। আইন বিচার ব্যবস্থার জয় হবে, সংবিধানের জয় হবে, এটা আমরা ভরসা করি। কিন্তু প্রশ্ন এখানে, মমতা ব্যানার্জি আসল খনিগুলোকে সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে, অর্থাৎ যারা নিরীহ তাদেরকে, অভিযুক্ত তাদেরকে খনি বানিয়ে দিল। এতটুকুই বলতে চাই, যতই ধমকাও চমকাও নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিক তোমার পিসিমণির কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। গাজীর তকমা নিতে আমি রাজি আছি, বীরের তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, গাদ্দারের তকমা আমি নিয়েব না। এতটুকুই আমার ইশারাই বুঝে নিয়েছেন আপনারা, আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না। ভাই গাজী হব, গাজী হব,
শহীদ হব, দুটোর মধ্যে একটা তো, হয় শহীদ নালে গাজী। কিন্তু গাদ্দার there is no option, কোনো অপশনই আসবে না। আমি ওই বিষয়ে বলে সময় নষ্ট আমি করতে চাই না। না বল, আমি শুধু এতটুকুই ভাই আমার ছেলেদেরকে বলবো, নিজের চরকায় তেল দিন, একটা কথা আছে না, অয়েল অন ইওর মেশিন, নিজের চরকায় তেল দিন। আপনি আইএসএফটা করছেন, মন দিয়ে করুন, সাধারণ মানুষের কাছে যান, কেন আইএসএফ কে ভোট দিতে হবে। একজন বিধায়ক 293টা বিধায়ককে হিলিয়ে দিচ্ছে, একদিকে 77টা বিজেপির বিধায়ক, তাদেরকে নিয়ে চর্চা নয়। ভাঙড় এমন মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায়, একজনকে নিয়ে 293 জন পেরেশান আছে। আগামী দিনে একজনের থেকে একাধিক জন কিভাবে করা যায় তার কাজে আপনারা লেগে থাকুন। তামাকাই কে কি বলেছে তা নিয়ে সময় নষ্ট করে লাভ হবে? ওর থেকে 4টে মানুষকে বোঝান এই চোরেদের হাত থেকে বাঁচবে কি বাঁচবে না। আমি বলছি, আমি দেখুন অল আউটে নামবো। অল আউট বুঝেন তো? আমি জানিয়ে দিতে চাই, আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, 2 জনকে খুন করেছে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের শামচেরগঞ্জে। কিন্তু আমার কাছে খবর আছে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু 4 জনের মধ্যে একজনও ওই খুনের সাথে যুক্ত নাই। মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য নিরীহ গরিব মুসলমানগুলোকে ধরে তার পুলিশ বাহিনীকে দিয়ে পিটিয়ে ফুল এভিডেন্স তৈরি করে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। তাদের পাশে আর কেউ দাঁড়িয়েছে? মুসলমানদের মাসিয়া বড় বড় নেতা কেউ দাঁড়ায়নি। আমি বলে যাই, ভাঙড়ের বিধায়ক তাদের প্রত্যেককে ডেকেছে, কথা বলেছি, এবং এটাও বলেছি 13 জনের পরিবারের সাথে আমি কথা বলেছি। আপনাদের জানিয়ে রাখি, অল আউট কেন খেলবো বলছি বুঝতে পারছেন না? এলাকায় একটা অশান্তি হলেও আইনের মাধ্যমে আমি বুঝে নেব। কাউকে অন্যায় ভাবে যাবজ্জীবন করবে এটাও আমি মানবো না। আপনাদের জানিয়ে রেখে যাই, 13 জনের পরিবারকে ডেকেছি, এটা রেকর্ড হচ্ছে, ছাড়বে। আমি এটুকুই বলতে চাই, আমার বক্তব্য শুনে বৃহত্তর হিন্দু সমাজের মানুষেরা বলবে হয়তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদেরকে নওশাদ সিদ্দিকী বাঁচাচ্ছে। একদম নয়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা প্রকৃত খুনি তাদেরকে শাস্তি দেওয়া হোক, যাবজ্জীবন নয়, তাদেরকে 6 মাসের মধ্যে ফাঁসিতে চড়াক, এই দাবিটা নওশাদ সিদ্দিকী করছে। কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রকৃত খুনিদেরকে খুঁজে বার করতে হবে। গরিব, সহজ সরল সাদাসিধে মুসলমানদেরকে ধরে বোকা বানিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা এই রাজ্য সরকার করবে। নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারবে না। ওদেরকে আমি আইনি লড়াই করব ওদের হয়ে। 13 জনকে ডেকেছি, কথা বলেছি, আলোচনা করেছি, এবং এখনো বলেছি ওদের কাছে যে আপনাদের মধ্যে থেকে যদি প্রকৃত কারো পরিবার খুনি হয়ে থাকে এটা মাথায় রাখবেন, সত্য কথা বলুন, না হলে ওই একজনের জন্য আমি 13 জনের হয়ে লড়াই করব। পরে যদি দেখেছি একজন ওই খুনের সাথে যুক্ত, বাঁচার জন্য সে মিথ্যা কথা বলে 13 জনের টিমে ঢুকেছো, আমি যদি জানতে পারি ওই একজন গাদ্দারের মধ্যে ঢুকেছে ভালোদের মধ্যে, তাহলে কিন্তু 13 জনের মামলায় আমি ছেড়ে দেবো, আমি মামলা করব না। এই বার্তাও কিন্তু ওদেরকে আমি দিয়েছি। আমি বাড়িতে ডেকেছিলাম, এটা বলে রাখি, ক্যামেরা হচ্ছে, রেকর্ড করে ছাড়বেন। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে নির্মম অত্যাচার করে ওদের বেচারি ওই 13 জন নিরীহ মুসলমানকে ফাঁসিয়ে আজকে যাবজ্জীবনের ব্যবস্থা করে দিয়েছে। আপনি অবাক হবেন, এতটুকু বাচ্চাগুলো, এত ছোট বাচ্চা নিয়ে এসেছে। বোনটা তার স্বামী জেলে আছে, কার বাবা জেলে আছে। কে অন্যায়টা করেছে? এই মমতা ব্যানার্জি করেছে। তাদেরকে আমি ডেকেছি, কথা বলেছি, আমি আপনাদের জানিয়ে দিতে চাই। কেন আমাকে আটকাতে চেষ্টা করছে ভাবতে হবে আপনাদের। ওর পাশে কেউ দাঁড়িয়েছে ওই 13 জনের পাশে? ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম একটা কথা বলেছে মমতা ব্যানার্জিকে যে ভুল হচ্ছে দিদিমণি, আসল খুনিদেরকে শাস্তি দাও। আসল খুনি হচ্ছে তৃণমূলের নেতারা, আসল খুনি তৃণমূলের নেতারা। তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য সহজ সরল নিরীহ মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খুনি বানিয়ে দিয়েছে। তবে আইন বিচার ব্যবস্থা আছে, এটা মাথায় রাখবেন। আইন বিচার ব্যবস্থার জয় হবে।
সংবিধানের জয় হবে এটা আমরা ভরসা করি। কিন্তু প্রশ্ন এখানে, মমতা ব্যানার্জি আসল খনিগুলোকে সরে দিয়ে ডুপ্লিকেট গুলোকে, অর্থাৎ যারা নিরহ তাদেরকে অভিযুক্ত তাদেরকে খনি বানিয়ে দিল। তাই বন্ধুগণ, আমি বাড়িতে ডেকেছিলাম, কথা বলেছি, সবাইকে বলেছি এটাই, আমি আইনি সহায়তা তোমাদেরকে দেব। কেন আজকে নওশাদ সিদ্দিকীকে আটকাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। পশ্চিম বাংলায় অনেক সামাজিক সংগঠন আছে, অনেক ভাই মুসলমানদের হয়ে কথা বলে, অনেকে অমুকের হয়ে কথা বলে, অমুকের হয়ে অনেক আলোচনা করে, কিন্তু আমরা কি দেখছি আজকে তারা কেউ কথা বলছে না। কারণ একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে কেউ মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে বা কেউ ভয় পেয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, বিশ্বজিৎ মাইতি ভয় পায়নি, আব্দুল মালিক মোল্লা সাহেব ভয় পায়নি, তাপস ব্যানার্জিরা ভয় পায়নি। তাই এদেরকে হারাতে হবে। হারার জ্বালা আমাদের কাছে লাগে না, আমরা হারা জিতা নিয়ে প্রশ্ন করি না। তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই, ভাঙনের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে। আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস, আমার নসিব, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার। সুতরাং তুমি আমাকে হারাবার স্বপ্ন দেখাও বা আমাকে জেতাবার স্বপ্ন দেখাও, তুমি যাই করো না কেন, আগামী দিনে নওশাদ সিদ্দিকী জল জমি জঙ্গলের অধিকার কেড়ে ছাড়বে তোমাদের হাত থেকে, আদিবাসীদের হাতে তুলে দেবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বাতিল করিয়ে ছাড়বে। তাই তুমি আমাকে হারাও বা জেতার স্বপ্ন দেখাও। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আইএসএফ মিলে আপনার ওই নিউ টাউনের ছাপনা মসজিদের জায়গাটা যেভাবে কেড়ে রেখে নিতে চাইছে হিটকো, সেটা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেবে। সেটা নওশাদ সিদ্দিকীর বিধায়ক সিট থাকলো আর তা না থাকলো কোনো যাই আসে না। তা আবার জানিয়ে দিতে চাই, যে নিরীহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওশাদ সিদ্দিকী পৌঁছে দেবে। এটা রেকর্ড করে রাখুন, তাতে আমার যে এমএলএ সিট থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নাই। আগামী দিনে ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম ওয়াকফ চোর, যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এই লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, রাখ তোর কম্প্রোমাইজ। ওরা তো এই জন্য করছে। কেন আমাকে বলছে বুঝতে পারছেন না? ওরা বলবে সিটটা ছেড়ে দিচ্ছি, বুঝতে পারছো কি বলছি? ও আমি ভাই হবে না, দানে আমি চলবো না। ভালো লাগলে ভোট দেবে, না লাগলে দেবেন না, আমি বারবার কেন বলি। কিন্তু আমার লড়াইটা কোথায় বুঝতে হবে, আইএসএফ এর লড়াইটা কোথায় বুঝতে। আগামী দিনে লড়াইটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বুঝতে হবে। যতদিন না পর্যন্ত শিকারী মোরা পরিবার নাই পাচ্ছে আমরা লড়াই চালিয়ে যাব। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ এমপি পঞ্চায়েতের মেম্বার হোক না হোক সেটা দেখবার প্রয়োজন নাই। আমাদের বাড়ির মেয়ে কলকাতার হসপিটালের ডক্টর, আরজিকর হসপিটালের ডক্টর তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াই চালিয়ে যাব। কেন রাগ আমাদের উপরে? আমরা কি করেছি?